নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রোববার থেকে দায়িত্ব পালন শুরু করেছেন সুশীলা কার্কি। সুপ্রিম কোর্টের সাবেক এই প্রধান বিচারপতিকে ডিসকর্ড নামের একটি প্ল্যাটফর্মে ভোটাভুটির মাধ্যমে বেছে নেয় বিক্ষোভকারীরা। গত সপ্তাহে ছাত্র জনতার তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেন কেপি শর্মা ওলি। এরপর থেকে নেপালের প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। শেষ পর্যন্ত বেশ কয়েক দফায় বৈঠকের মাধ্যমে চূড়ান্ত করা হয় সুশীলা কার্কিকে। ভারতীয় এক প্রতিবেদন থেকে জানা যায়, ডিসকর্ড নামের বার্তা আদান প্রদানের প্ল্যাটফর্মে কিভাবে সুশীলা কার্কিকে বেছে নেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে ডিসকর্ডের 1,45,000 সদস্যর একটি গ্রুপে বিতর্ক হয়। এই গ্রুপের সদস্যরা বিক্ষোভে সরাসরি অংশ নিয়েছেন। গ্রুপে সম্ভাব্য প্রধানমন্ত্রীদের নিয়ে একাধিক ভোটাভুটি হয়। এতে সুশীলা কার্কির পক্ষে সমর্থন দেন বেশিরভাগ সদস্য। এই গ্রুপের একজন সদস্য কন্টেন্ট ক্রিয়েটর সিদ খিমি। তিনি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, প্রধানমন্ত্রী বাছাইয়ের জন্য ডিসকর্ডই যেন পার্লামেন্টে পরিণত হয়েছিল। ভোটাভুটির আয়োজন করেছিল হামি নেপাল নামের একটি নাগরিক সংগঠন। দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কারণে সুশীলা কার্কি নেপালে বেশ সমাদৃত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালনের সময় তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় দেন। এর মধ্যে অন্যতম ছিল তৎকালীন তথ্য ও যোগাযোগ মন্ত্রী জয়প্রকাশ প্রসাদ গুপ্তাকে দুর্নীতি দায়ে দোষী সাব্যস্ত করা। সুশীলা কার্কি ও তার স্বামী দুর্গা প্রসাদ সুবেদী উভয়ই 90 দশকের আন্দোলনে অংশ নিয়েছিলেন। ওই আন্দোলনের মাধ্যমে নেপালের রাজতন্ত্র ও পঞ্চায়েত ব্যবস্থার অবসান হয়।